ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা কর্মযোগের 30 নম্বর শ্লোকটি শুনব। ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্যাধ্যাত্মচেতসঃ নিরাশির্নির্মমো ভূত্বা যুদ্ধস্য বিগতো জরঃ। অনুবাদ: এখানে কৃষ্ণ অর্জুনকে বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি, অতএব হে অর্জুন, আমাকে সর্বপ্রকার কর্ম সন্ন্যাস্য অধ্যাত্মচেতসা, অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে আমাকে সমর্পণ করো, এবং নিরাশী নিষ্কাম নির্মম মমতাশূন্য বিগত যারা মানে শোকশূন্য ভূত্যা যুদ্ধস্য হয়ে যুদ্ধ করো। নিষ্কাম মমতাশূন্য শোকশূন্য হয়ে যুদ্ধ করো। তাৎপর্য: এই শ্লোকে স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন যে এক কথায় ভগবান আমাদেরই বলছেন যে সম্পূর্ণভাবে ভগবৎ চেতনায় উদ্বুদ্ধ হয়ে তোমার কর্তব্য কর্ম করে যাও। যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকে। ভগবানের এই ধরনের আদেশকে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে। তার কারণ কি? কারণ হচ্ছে সেটি জীবের স্বরূপগত অবস্থা। ভগবান শ্রীকৃষ্ণের সহায়তা ছাড়া জীব কখনোই সুখী হতে পারে না। কারণ জীবের স্বরূপে যদি জীব ভগবানের ইচ্ছার অধীনতা স্বীকার করে, সেটিই তার প্রকৃত অবস্থান। সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতোই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছিলেন। পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সব কিছু ত্যাগ করতে হবে এবং যুগপৎভাবে কোনো কিছুর মালিকানা দাবি না করে কর্তব্য কর্মসমূহ সম্পাদন করতে হবে আমাদের। ভগবান যেহেতু নির্দেশ দিয়েছেন, কাজে অর্জুনকে কোনো রকম বিচার বিবেচনা না করে সেই নির্দেশ পালন করতে হয়েছিল। ভগবান সমস্ত আত্মার আত্মা, তাই ব্যক্তিগতভাবে বিচার বিবেচনা না করে যিনি সর্বতোভাবে পরমাত্মার উপর নির্ভরশীল হন, অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনিই হচ্ছেন অধ্যাত্ম চেতস। নিরাশী মানে প্রভুর নির্দেশে কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া। যেমন একজন ব্যাংকের ক্যাশিয়ার মানুষের লক্ষ লক্ষ টাকা গণনা করে, কিন্তু তার এক কপর্দকও সে নিজের বলে দাবি করে না। ঠিক তেমনই এটা বুঝতে হবে, জগতের কোনো কিছুই কোনো ব্যক্তিবিশেষের নয়, সব কিছুই পরমেশ্বর ভগবানের। সেটি ময়ি অর্থাৎ আমাকে কথাটির প্রকৃত তাৎপর্য। আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনাময় হয়ে কর্ম করে, তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না। এই চেতনাকে বলা হয় নির্মম, অর্থাৎ কোনো কিছুই আমার নয়। কৃষ্ণ আরও বলেছেন যে দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার বিবেচনা রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয়, তবে সেই অনিচ্ছাকেও দূর করতে হবে। দূর করতে পারলেই বিগত জড় অর্থাৎ অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায়। প্রত্যেকটি জীবের তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে। কাজেই কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে এই নির্দেশ মেনে আমরা যদি কর্তব্য কর্ম করি, তবেই আমরা মুক্তির পথ লাভ করতে পারব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকেও কৃষ্ণ একই বিষয়ে বিশদভাবে আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ।
হরে কৃষ্ণ।